শুভ শুক্রবার, জুম্মা দিবস, ছুটির দিন। তার চেয়ে বড় কথা, সারাদিন রোদ আর মেঘের যে একটা লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর ভালোবাসা অল্প। আর আমরা শুরু করেছি রাত 12টার আগে আগে এনটিভির শুক্রবারের রাতের আয়োজন, যে আয়োজনের নাম হচ্ছে রাতের আড্ডা। আপনারা যারা নিয়মিত দেখেন তারা তো জানেন, আর যারা আজকে জয়েন করেছেন তাদের জন্য আমি বলে দিব। তার আগে এটা বলে দিচ্ছি যে আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি, কিন্তু আর একজন তারকা অতিথি থাকবেন, তার সঙ্গে আমরা আড্ডা দিব। তারকা অতিথির সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে চাইলে কথা বলার একটা সুযোগ আমরা রেখেছি। এটা সম্ভবত প্রথম বাংলাদেশে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করে প্রিয় তারকার সাথে নিজেকে দেখানো এবং প্রিয় তারকাকে দেখা এবং প্রশ্ন করে উত্তরগুলো জানার একটা সুযোগ। সো কিভাবে করবেন সেটাও জানিয়ে দেব। তার আগে বলি, একযোগে এনটিভি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই রাতের আড্ডা। টেলিভিশন স্ক্রিনে একটা কিউআর কোড আছে, দেখেন। এই কিউআর কোডটা আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে কিউআর কোডে ধরেন, তারপর একটা লিঙ্ক আসবে, লিঙ্কটাতে চাপ দিবেন। আপনার মোবাইলে কিন্তু জুম অ্যাপটা থাকতে হবে, তাহলে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন। তারপর আপনার প্রিয় তারকার সাথে কথা বলবেন। আর মধ্যরাতে অনেকে কল দিতে চান না, কারণ নিজে ওরকম একটা সিচুয়েশনে হয়তো আছেন যে এখন কল দেওয়াটা তার জন্য বিব্রতকর। তারা আমাদেরকে সরাসরি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে লাইভ চলাকালীন সময়ে সেখানে কমেন্ট করতে পারেন, এবং সেখানে যে লাইভ চলছে তার উপরে কিন্তু একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি জুমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। দর্শক বন্ধুরা, পুরুষের অলংকার কি? ব্যক্তিত্ব। নারীর অলংকার কি? অনেক কিছু। কিন্তু নারীর নামই যদি অলংকার হয় এবং সে যদি আমাদের পুরো জাতির একজন অহংকার হয়, তাহলে তার কথাই নেই। আমি কথা বলছি মডেল, আমি কথা বলছি অভিনেত্রী। তার যে এত গুণ বলে শেষ করা যাবে না। আমাদের আজকে রাতের আড্ডায় সময় দিতে তার অনেক ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় আমাদের জন্য বরাদ্দ করেছেন নান আদার দেন ভেরি বিউটিফুল উইথ ট্যালেন্ট, আমার প্রিয় একজন বন্ধু, আপনাদের প্রিয় একজন তারকা, অলংকার চৌধুরী। কেমন আছিস? তুই কি ঘুমাই গেছিস? আমি লিঙ্ক দিতে দিতে তুই কি ঘুমাই? অনেক ভালো আছি। কেমন আছিস তুই? অনেক ভালো আছি। আচ্ছা, এরকম হাসি দিয়ে শুরু করলাম, কি হবে বিষয়টা? কি ভালো না খারাপ? ভালো আর খারাপের মাঝামাঝি। ভালো না? অবশ্যই ভালো, কারণ ভালো আর খারাপের মাঝামাঝি, যেহেতু এটা ভালো এবং খারাপের মাঝামাঝি। মা কেমন আছেন? অনেক ভালো আছে। ভালো থাকতে হবে না? ভালো থাকতে হয়, মেয়েকে ভালো রাখতে হয়। ভালো রাখতে হয়, ভালো রাখতে হলে ভালো থাকতে হয়, সো তাকেও ভালো থাকতে হবে। হ্যাঁ, অনেকে কি জানে তোর একটা মেয়ে আছে? জানি না রে, জানিয়ে দে প্লিজ। কিন্তু বাংলায় কথা বলে না, ও যে কি ভাষায় কথা বলে আমরা জানি না আসলে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা শুধু শুধু ঘেউ ঘেউ না, ওটা মনে হয় পেউ 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 করে, মানে এত বাচ্চা এবং ছোট কণ্ঠ। একদমই। আচ্ছা, অলংকার নামটা কে রেখেছে? আমার মা রেখেছিল। আচ্ছা, কেন রেখেছে? তোর সাথে গল্প করাতে না আমার যাচ্ছে মনে হচ্ছে যে একই প্রশ্ন কেন আমাকে বলা হচ্ছে। আচ্ছা, ইমতু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সো একটা মেল বেস্ট ফ্রেন্ড আমার আছে, সে হচ্ছে ইমতু রাতেশ। সো ও আমার সবই জানে। এখন প্রশ্ন করাতে মনে হচ্ছে যে আমি তোকে কি বলবো, কিভাবে অ্যান্সার গুলো আমি দিব। আমি তো আজকে কিন্তু আমি তোর বন্ধু না, আজকে হচ্ছে আমি অডিয়েন্সের প্রতিনিধি, তাদের জন্য আমি প্রশ্নগুলো করছি, তাদের জন্য উত্তরগুলো দে। তুই চাইলে দক্ষিণও দিতে পারিস, উত্তরায় থাকিস বলে যে উত্তর দিতে হবে এমন কোনো কথা নাই। আর বলা যাবে না, বেশি বলা যাবে না। হ্যাঁ বল। হ্যাঁ, মানে অলংকারটার নাম কেন রেখেছেন? আচ্ছা, অলংকার নামটা রাখবে না কেন বলতো আমাকে? মানে আমি কি অলংকার তো অনেক দামি একটা জিনিস। তো আমার মায়ের কাছে মনে হয়েছিল যে আমি তার জীবনের এমন একটা দামি অংশ, যেটা আসলে অলংকার এর থেকে বেশি দামি কিছু হলে হয়তো সে সেটাই দিত। তবে তার কাছে মনে হয়েছিল অলংকার দেখতে যেমন সুন্দর হতে হবে, এবং বলতেও একটা সৌন্দর্য আসবে, এবং ভাবনাতে অনেক সুন্দর একটা ব্যাপার আসবে। সো সবকিছু মিলে আমার মা অলংকার নাম রাখে আমার। আচ্ছা, ঠিক আছে, ওকে। চৌধুরী, আমাদের বাংলা সিনেমার মতো চৌধুরী সাহেব, তুই হচ্ছিস চৌধুরী। কাজ নিয়ে আমরা আলাপ করতে চাই। বেশ কিছু কাজ আলোচিত, প্রশংসিত হয়েছে, এবং সামনে আরো কিছু ভালো কাজ আসবে। ব্যস্ততাটা কতটুকু উপভোগ করছিস? আমি তো সবসময় ব্যস্ততা অনেক বেশি উপভোগ করি, কারণ আমার কাছে মনে হয় কি প্রতিটা মানুষের ব্যস্ততা হচ্ছে উপরওয়ালা দেয়া একটা অনেক বড় দান, যেটা আমরা সবাই চাই। এবং ব্যস্ততা হচ্ছে মানুষের লাইফের একটা শান্তি। মানে ব্যস্ত থাকলে আমি অনেক এনজয় করি, নয়তো এই কথাগুলো কিভাবে বলতাম, শান্তি কথাটা কেন বলতাম। আমার কাছে কাজ থাকলে আমার মনে হয় যে আমি আমার লাইফটা বিন্দাস যাচ্ছে, আমি স্বর্গে বসবাস করছি।
আর কাজ তো আলহামদুলিল্লাহ সবসময় থাকে, তাই এনজয় করি। তবে যদি কোনো একটা দিন আমার অফ যায় বা অফ মনে হয় না যে শুটিং করতে, তো মনে হয় যে একটু অফ থাকা উচিত, একটু রেস্ট নেওয়া উচিত, শরীরটা খুব খারাপ, টানা শুট করছি, তখন বাসায় যখন রেস্ট নিই একদিন মনে হয় যে কেন রেস্ট হচ্ছে আমার, তো আজকেই সন্ধ্যা বা দুপুরবেলা ঘুমতে করছে, 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর মনে হয় না আমি রেস্ট নিতে চাই না, আমার এখনই শুট হলে খুব ভালো হতো। সো ট্রু। সো ব্যস্ততা আমি প্রচন্ড এনজয় করি, প্রচন্ড। অনেক সময় এমনও হয় যে প্রচন্ড ব্যস্ত কেন, এই জন্য কান্নাও করি যে একটু ঘুমাতে পারছি না, খেতে পারছি না। না আমার ক্ষেত্রে হয় না রে, এটা একদম আমার ক্ষেত্রে হয় না, মানে আমি অনেক পছন্দ করি ব্যস্ত থাকতে। না কিন্তু এমন হয় না যে আমি আজকে কক্সবাজার, তো আমার রাতের বেলা এমন সময় শুটিংটা শেষ হলো, আমি চাইলেও ফ্লাইটে আসতে পারবো না, আমাকে বাসে আসতে হবে, কিন্তু আমি জানি যে সকালবেলা নামলে আমাকে আরেকটা সেটে যেতে হবে, তখন তো একটু মানে হ্যাঁ, কারণ আমার ব্যাক পেন আছে, সো হ্যাঁ শরীরের উপর অনেক জার্নি যায়, সো তখন একটা রেস্ট মাস্ট বি প্রতিটা আর্টিস্টের দরকার, মানুষের দরকার। আর্টিস্ট তো অবশ্যই অ্যাক্টিং করতে হলে আমাকে আমার ফ্রেশ থাকতে হবে ভেতর থেকেও। ওটা সবার মনে রাখা উচিত যে আর্টিস্টরাও মানুষ। হ্যাঁ মনে রাখা উচিত, একদম মনে রাখা উচিত, একদম মনে রাখা, দুই দম না, না একদমই মনে রাখা উচিত। ঠিক আছে, চল কিছু র্যাপিড ফায়ার মতো খেলি, ঝটপট উত্তর দিবি। প্রিয় রং? ব্ল্যাক এন্ড হোয়াইট। প্রিয় ঢং? আমার ঢং, অলংকারের ঢং, সব ঢং। প্রিয় মুহূর্ত? বলতে পারছি না, সব মুহূর্তে ভালো লাগে, আমি ভালো লাগার মুহূর্ত তৈরি করি। আচ্ছা ওকে। প্রিয় নায়ক? শাকিব খান। প্রিয় নায়িকা? অলংকার চৌধুরী। প্রিয় অভিনেতা? আচ্ছা আম না প্রিয় অভিনেতা নিশো ভাইয়া। নিশো ভাইয়া, মোশাররফ করিম, দুজন। প্রিয় অভিনেত্রী? অলংকার চৌধুরী। প্রিয় নৃত্যশিল্পী? অলংকার চৌধুরী। প্রিয় নটাঙ্কি? অলংকার চৌধুরী। আচ্ছা, কোন নায়কটা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হলে খুশি হতি? একটা নায়ক না, বিশ্বাস কর, একটা নায়ক আমি চাই না। করলাম, ওকে। নায়কটাকে নায়ক হিসেবেই আমি চাই, আমি মোটেও চাই না পার্সোনাল লাইফে অ্যাড হোক, কখনোই চাই না। আচ্ছা ওকে। দেশের বাইরে কোন নায়ককে দেখে ড্রিম বয় মনে হয়েছে? না রে, আমার কখনো মনে হয়নি। এরকম মনে হয়নি? আচ্ছা ওকে। বিয়ে করবি কবে? করতে তো চাই, আমি রেডি আছি এখন, বাট ভালো ছেলে পেলেই করে ফেলবো। ভালো ছেলে পেলে? হ্যাঁ, মনের মতো ছেলে, বেসিক্যালি ভালো ছেলে না, মনের মতো ছেলে পেলে করে ফেলবো। মানে মনে একটা সায় দিতে হবে যে হ্যাঁ অলংকার, মনে মনে বলতে হবে, মন আমাকে বলবে হ্যাঁ অলংকার করে ফেলো, ঠিক আছে, এটাই ঠিক আছে, পারফেক্ট, সব জায়গাতেই পারফেক্ট, তোমার জন্য পারফেক্ট, করে ফেলো। করে ফেলো না, ফেলো না, করে হ্যাঁ ফেলো, বাট ঘরে রাখো, ঘরে ফেলো, করে রাখো। আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ, আমি ফেলে দিলে সে চলে যাবে কেন? কি হাজবেন্ড সেটা? ধরে মার দিব। হাজবেন্ড তো ব্যান্ডের মতো থাকবে, আটকে থাকবে পুরো, একদম আটকে থাকবে। আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। একটা ভিডিও কল আছে, আমরা একটু দেখি কে আছে। চলুন দর্শক বন্ধুরা, আমরা ভিডিও কলে গিয়ে দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম খায়রুল বাশার। অলংকার আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, সেফ আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসার ভাই, আপনার বাসার সবাই ভালো আছে? জি আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। বাইরের সবাইও ভালো আছে নিশ্চয়ই? জি অবশ্যই ভালো। আচ্ছা ঠিক আছে, অলংকারের কাজ তো নিশ্চয়ই দেখেন, আপনি কথা বলেন আজকের অতিথির সাথে। আপু, আপনার কাজগুলো তো খুব ভালো লাগে, আপনার আসলে নাটকগুলো আমার কাছে খুব স্পেশালিস্ট মনে হয়। আমি অনেক কটা নাটকই আপনার দেখছি, তো আজকে আপনার সাথে কথা বলতে পারে মনে হয় যে আমি সবথেকে বড় সৌভাগ্যবান হয়ে গেছি। আমি কল্পনা করতে পারিনি যে কখনো কথা বলতে পারবো আপনার সঙ্গে। আপনি আমাদের আজকের লাকি ফার্স্ট কলার, সো আমরাও খুব লাকি যে আপনাকে পাইছি, আপনি আমাদের জন্য সৌভাগ্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। আসলে হ্যাঁ ঠিক আছে, একটু ভিডিওটা শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পর্দাদা পর্দাদি সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, বাসার ভাই ভালো থাকবেন, বাসাতেই থাকবেন, অনেক রাত এখন, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আমার প্রথম কলারের কল পেলাম। এই যে আমরা যখন বাইরে যাই, মানুষ আমাদেরকে যে সেলিব্রেট করে, আমাদেরকে আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করে, এটা কতটুকু উপভোগ করিস? এটা আসলে অনেক উপভোগ করি, মানে এটা আমার ক্ষেত্রে অনেক হয়। যেমন আমি কালকে একটা শ্যুট করে এসেছি গাজীপুরে, একটা গানের শুটিং করে আসলাম। সেখানে আমি জানি না, হয়তো পিকনিক হচ্ছে, বাঁশির স্টেপ আছে এই ডান্সটাতে, বাঁশির স্টেপ আছে মনে হয়। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো, আরেকটা ভিডিও কল আছে, একটু যাচ্ছি তার কাছে। চলুন দর্শক বন্ধুরা, একটা ভিডিও কল আছে, আমরা তার কাছে যাই।
ওয়ালাইকুম সালাম। এই ছেলেটাকে তো চেনা 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 লাগছে। লাগছে আমারও, খুব চেনা হ্যাঁ, লাগছে। কে ঠিক তুমি? আমি স্বপন সরকার, আমাকে সবারই দরকার। আচ্ছা, কি অবস্থা ইন্তু ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, আমি সারপ্রাইজড হব নাকি শকড হব, মানে দর্শকদেরকে একটু বলে রাখি, দর্শক অলংকার যেটা আমাদের সাথে বলছিল যে আমি তার বেস্ট ফ্রেন্ড, আমাদের একটা বেস্ট ভাই হচ্ছে আমাদের সরকার সাহেব, স্বপন সরকার, উনাকে যাকে আমাদের খুব দরকার। আমাদের খুব দরকার। তুমি কোথায়? ময়মনসিং? আমি তো জামালপুরে। জামালপুরে? ও তুমি জামালপুরে, আচ্ছা। খেয়েছো? না খাইছো না, এটা তো কিশোরগঞ্জের। কিশোরগঞ্জের ময়মনসিংও বলে, আবার জামালপুরেও একটু একটু বলে। বললেই হলো নাকি? বলো তুমি। তুমি তো সবসময় আমাদের সাথে খুব ক্যাজুয়ালি আড্ডা দাও, আজকে তোমার এলাকার ভাষায় আমাদের সাথে আড্ডা দিবা, বলো। হ্যাঁ, কক্সবাজারে গিয়ে কি কি করছো বলো। কক্সবাজার? হ্যাঁ বলো। হ্যাঁ, কক্সবাজার গিয়ে হচ্ছে সাগরে অনেক ঘোরাঘুরি করছি, সাগরের পানিতে অনেক হাবুডুবু খাইছি। আচ্ছা, আর কি? যেটা আস্তে আস্তে শেয়ার করব, সবাই দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, অলংকারের সাথে আমার একটা কাজ ছিল বান্দরবনে, হ্যাঁ সেখানে হ্যাঁ, তোমার সেটা সাথে দিয়ে- আমাদের পরিচয়। হ্যাঁ, 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 তুমি 2021 সালে, আমাদের 2021 সালে। মনে আছে ওর সালটা? হ্যাঁ, তো হ্যাঁ, তুমি 2021 সালে হচ্ছে আমাদের পরিচয় কাজ দিয়েই, আপনার সাথেও তার সাথেও একই ফাইনালি। সময় নাকি? একই সময় পরিচয় সবার সাথে? ওই যে আমরা গেলাম, যে শুটে গেলাম, ও আমাদের ওই যে একসাথে মনের- কাজ ছিল। আমাদের একসাথে হ্যাঁ, তো মনের কাজ ছিল ব্যাপার, একসাথে। মনের ব্যাপার গানটা যে ছিল। মনের ব্যাপার গানটা। হ্যাঁ, আচ্ছা, তখনকার অলংকার আর এখনকার অলংকার পার্থক্যটা কতটুকু চোখে পড়ে? কোন অলংকারকে বেশি ভালো লাগে? ভালো প্রশ্ন। আমার কাছে দুইটাই ভালো লাগে। ডিফাইন করো, দুইটা বলতে হবে তোমাকে আলাদা আলাদা করে। তখন হচ্ছে কাজের পরিমাণটা কম ছিল, মানুষের ভালোবাসাটা কম ছিল, আর এখন অনেক 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 ভালোবাসা এখন। অনেক তো এই অনেক সফলতা- অনেক 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 ভালোবাসা। হ্যাঁ, অনেক ভালোবাসা। এখন এই সফলতা আমাকে আরো বেশি মানে ভালো লাগায় তার প্রতি। আচ্ছা, তুমি বা কোন আমি মোবাইল অনেক ব্যবহার proud। করতেছো? ক্যামেরাটা বইলো, তোমার সুন্দর লাগতেছে, আমরাও আমরা ব্যবহার এরকম। করব। কেন? আমি তো নরমালি ক্যামেরা ইউজ করতেছি। ও, মানে বাজারে গিয়ে বলবো যে আমাদেরকে Normally নরমালি একটা ক্যামেরা ক্যামেরা দেন। হ্যাঁ, আমার আচ্ছা। বোনের সাথে দেখেন কালারের কিন্তু মিল আছে আমার। তাই নাকি? হ্যাঁ, আমাদের দিলের মিল আছে, এই জন্য রঙেরও মিল এটা আছে। কিভাবে হলো? হ্যাঁ, রঙের এটা কিন্তু কিভাবে মিল আছে। হয়েছে বলো তো? তোমাদের এই মিল করতে করতে আমারটা ডার্ক হয়ে গেছে বেশি, একই কালার কিন্তু একটু ঘন পাতলা। এই সমস্যা নাই, ওটা ঠিক হয়ে যাবে। মনের মিল থাকলে সবকিছু মিল। হ্যাঁ, মনের ব্যাপার। ওটাই, জাস্ট চিল চিল। অনেক অনেক ধন্যবাদ, তুমি কল দিছো রাত জেগে, আমাদেরকে আমাদের হ্যাঁ, আমি অনেকক্ষণ ভালোবাসাটা ধরে wait দেখাইছো, করতেছি, এই জন্য তোমাকে কলে ঢুকবো, আকাশমান ঢুকবো, ভালোবাসা ঢুকবো। দাদা। হ্যাঁ, সাদা ভালোবাসা দিন। সাদা মনের ভালোবাসা। সাদা মনে ভালোবাসা। ঠিক আছে, ভালো থেকো, আর থ্যাংক ইউ। আমরা চৌধুরী সিনেমা কবে দেখতে পাবো? কি বললো? কি বললি? চৌধুরী সিনেমা কবে দেখতে পাবো? আচ্ছা, এটা প্রশ্নটা আমরা রাখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তরটা জানবো। টিভির পর্দায় আপনাদের প্রিয় শুক্রবারের আয়োজন রাতের আড্ডা, এনটিভি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেখানো কিউআর কোডে আপনার মোবাইলে ক্যামেরা ওপেন করে সরাসরি জুম অ্যাপের মাধ্যমে আমাদের প্রিয় তারকা অলংকার চৌধুরীর সাথে সরাসরি কথা বলতে পারেন, জেনে নিতে পারেন মনের ভিতরে থাকা যত সব প্রশ্নের উত্তর। একটা প্রশ্ন আমাদের সরকার সাহেব, স্বপন সরকার, এখন উত্তরটা জানা দরকার। অলংকার চৌধুরী কবে বিয়ে করছেন? বিয়ে? সরি, সিনেমা কবে করছেন? বাবা, জীবনে আমার মানে কানটা ঝালাপালা হয়ে গেল বিয়ের কথা শুনতে শুনতে। সিনেমা তো করতেই চাই, ভালো সিনেমা করতে চাই এবং অপেক্ষায় আছি ভালো স্ক্রিপ্টের জন্য, ভালো চরিত্রের জন্য। বেশ কিছু সিনেমার স্ক্রিপ্ট আমি পেয়েছি যেগুলোর চরিত্রগুলো আমার মনের মতো, কিন্তু ব্যাটে বলো তো মিলতে হবে আসলে। সো ব্যাটে বলো যখন মিলবে তখন করে ফেলবো। মোট কথা হচ্ছে, মানে প্রিপারেশন চলছে, আলাপ চলছে, সো সব মিলিয়ে যখন আকাশে চাঁদ উঠবে মানুষ দেখবে, তাই তো? রাইট। অনেকে টেক্সট পাঠিয়েছেন, সেটা আকাশে চাঁদ ওঠার মতোই। চল আমরা একটু দেখি সোশ্যাল মিডিয়াতে তারা কি লিখেছেন তোর উদ্দেশ্যে বা আমাদের অনুষ্ঠান নিয়ে। চলুন দর্শক, আমরা দেখি কি টেক্সট পাঠিয়েছেন। শাহেদ, দিলের টুকরা গানে অলংকার আপু চমৎকার ডান্স করেছেন, একেবারে সিনেমার নাচের মতো, পুরা তামিল সিনেমার গানের মতো। থ্যাংক ইউ সো 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 মাচ। এই গানে যে নায়ক সেও তো শাহেদ মনে হয়। রাইট, গানের যে মেল আর্টিস্ট ছিল তার নামও শাহেদ। আকাশ লিখেছেন, বর্তমানে অলংকার চৌধুরীর নাটক এবং
মিউজিক ভিডিওর জনপ্রিয় মুখ। থ্যাংক ইউ আকাশ, আপনি আমাদের চোখের আকাশ খুলে দিয়েছেন। খুলে দিয়েছেন। মুন, অলংকার আপু আমাদের ঢাকার উজ্জ্বল নক্ষত্র। আকাশ কি শুধু ঢাকাই আছে, আর কোথাও নাই? তারপর আপনাকে অনেক ধন্যবাদ। মনের আকাশের মনে হয়। রবিন, অভিনয়ের পাশাপাশি কি করা হয় আপু? পড়ালেখা করা হয়, আপনাদের ভালোবাসা হয়। রাবিতা, ববিতা, আপু আপনার গলায় একটা গান শুনতে চাই। এটা আমি আমাদের লাইভ শুরুর আগেই আমি ওকে এটা রিকোয়েস্ট করছিলাম, আশা করি আপনার এবং আমার রিকোয়েস্টও ফেলবে না। টুটুল নাকি তুফেল, নামটা আমি দেখতে পাচ্ছি না, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল করি। টুটল, ওকে। অলংকার আপুকে সাকিব খানের সাথে সামনে মুভিতে দেখতে চাই। আমরাও চাই, আশা করি অলংকারও চাই। আপনাকে ধন্যবাদ এই চাওয়াটা বলার জন্য। তারিক লিখেছেন, মিডিয়া জগতের আইডল আপনার কে? প্রিয় মানুষ, জীবনের প্রিয় মানুষকে? মিডিয়া জগতের, মিডিয়া ক্যারিয়ারের আইডল হচ্ছে শাকিব খান, এবং আর কি প্রিয় ব্যক্তিত্ব জীবনের? আমার মা। অবশ্যই, শি ইজ মাই ফেভারিট টু। জারিন, আপনাকে দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখতে চাই। ডিড ইউ মিন নেটফ্লিক্স? নো, আরো বড় কিছু। বলিউড, হলিউড? ওকে। ইয়া। আলম, অলংকার আপুর ড্যান্স এক কথায় বেস্ট। আলম ভাই, আপনি না আজকে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে গেছেন, বউ আসে না দেখা? মানে ও আপনি অন্য আলম, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই যে ভালো ভালো সুন্দর সুন্দর কথা শুনলাম, যে কথাগুলো আসলেই তুই ডিজার্ভ করিস, এগুলো আমারও মনের কথা, এগুলো তুই অর্জন করেছিস, ঠিক আছে। সো লেটস টক অ্যাবাউট দ্য বাংলা সিনেমা। যেহেতু অনেকে বলছে যে সিনেমায় তোকে দেখতে চাই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখতে চাই। আমাদের সিনেমা, আমরা অনেক বছর একসাথে আমরা মুভি দেখতে চাই, সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, আমরা ভালো মুভি আসলেই দেখতে চাই একসাথে, রাইট? অবশ্যই। হ্যাঁ, তখনকার মুভি, তো ছোটবেলার মুভি আর এখনকার বাংলা মুভি কতটুকু পার্থক্য করতে পারিস? কোনটা ভালো লাগে, কেন ভালো লাগে? পার্থক্য তো অনেক, মানে রাত দিন পার্থক্য, যেটা সবাই লক্ষ্য করেছে, সবাই জানে পার্থক্যটা কেমন। আর ভুলে গেছিস? না দোস্ত, মজা নিস না, আমি খুব সিরিয়াস টপিকে ঢুকছি। আচ্ছা ওকে, তুই বল। দর্শক, আমি একদমই কথা না বলি, ও বলুক। কিন্তু তো ডিস্টার্ব করবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, কিছু না, ওকে বল। হ্যাঁ, যাই হোক, তো বাংলা সিনেমা আসলে, হ্যাঁ, আমি 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 যেরকমটা ভাবে আসলে চাই বাংলা সিনেমা আরো এগিয়ে যাক। সো বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, এবং ঠিক যেভাবে আমি কাজ করতে চাই সেটা হয়তো বা আরো অনেক পরে আসবে সেরকম দিন। না, এখন এই যে একটা বড় পরিসরে, বড় আয়োজনে যে মিউজিক ভিডিওগুলোতে তুই কাজ করছিস এবং দর্শক প্রিয়তাও পাচ্ছে, এই গানের মতো করে তো আমরা বাংলা সিনেমায় গান খুব কম পাই। খুব ভালো বাজেটের আমাদের সাকিব ভাই যখন থাকে তখন আমরা কিছু ভালো গান পাই, এমনিতে অন্যান্য গানে আমরা ভালো গানের সংখ্যা পাই, কিন্তু সংখ্যায় অনেক কম। একটা মিরাকেল না, মানে বাজেট কিন্তু খুব বেশি সবসময় থাকে এমন কিন্তু না, কিন্তু আমাদের মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিরা তারা কিন্তু দেখিয়েছে যে কম বাজেটে কিভাবে ভালো কাজ করতে হয়। সেটা কি সিনেমার লোকরা তাদের চাইলে হেল্প নিতে পারেন অথবা পলিসিগুলো ফলো করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই পারে। মানে আমি 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 কিছুদিন আগে দেখেছিলাম, যখন আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন মিউজিক ভিডিও করতাম। আমি 1.5 বছর মিউজিক ভিডিও করেছি। আমি সৌমিত্র ঘোষ ইমন দাদার সাথে আমার কাজ হয়েছে 1.5 বছর। তো তখন আমি একটা সময় মিউজিক ভিডিও অফ করে দিই 1.5 বছর পর। তারপর আমি নাটকে খুব একদম প্রতিনিয়ত কাজ করা শুরু করি এবং নাটকেই ফোকাস দিই। তখন আমি মনে মনে ফিক্স করি যে আসলে আমি মিউজিক ভিডিও এখন করবো না, নাটক করব। নাটক করতে করতে, অভিনয় করতে করতে একটা সময় আমার কাছে আমি দেখেছি যে অনেক মিউজিক ভিডিও হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর গানের মিউজিকগুলো, তোর মিউজিকগুলো দেখতাম আমি, আমার কাছে ভালো লাগতো, আমার মজা লাগতো। তখন মনে হতো আচ্ছা, কিছু কিছু জায়গায় মনে হতো যে এটা যদি একটু বাজেটটা আরেকটু বাড়তো না, দেখে মনে হতো কি যে এটা আরো ভালো, তুই যে এফোর্টটা দিচ্ছিস, আর্টিস্ট যেহেতু আমি আর্টিস্ট, সো আর্টিস্টের যে এফোর্টটা দিচ্ছে, ডিরেক্টর যেটা চাচ্ছে আমি দেখে বুঝতে পারছি যে আসলে ডিরেক্টর চাচ্ছে, বাট বাজেটের কারণে না ফেসে গেছে, সে পারছে না, ওটা দেখাতে পারছে না। সো তখন আমার মাথায় আসতো যদি আরেকটু বাজেট হতো খুব ভালো হতো। তো আমার মাথার মধ্যে একটা ভূত চাপে, বাজেটের ভূত। তো আমি তো নাটক করতাম,
তো আমি মিউজিকটা অফ করে দিয়েছি, করছি না। তো আমার কাছে মাথায় আসছে যে আমি মিউজিকটা করব, এটা আমি সিদ্ধান্ত নিব, তবে আমি এমনভাবে সিদ্ধান্ত নিব যে যেন মিউজিক ভিডিও দেখে ওরকম করতে চায় এবং মিউজিক ভিডিওর বাজেটটা বাড়াতে যেন আসলে একটা আগ্রহ পায় প্রোডিউসার কিংবা ইনভেস্টররা। তো আমি একটা গান করি, আমি কালাচান গান করি, তো আইটেম ম্যাটেরিয়াল একটা গান থাকে, তো সেই গানে এর আগে একটা হয়েছিল কালাচান 1, যেটা অনেক অনেক মিলিয়ন ভিউ, অনেক জনগণ দেখেছে, বাট কালাচান 2 এ অনেক জনগণ দেখেনি, তবে 1 কোটি বা 1 কোটির বেশি মানুষ দেখেছে। তো ওইটা খুব সফল একটা কাজ ছিল। তারপরে আমি যেটা চেয়েছিলাম, আমি জানি না কিভাবে যেন আমার এটা হয় আমার, তো আমি চেয়েছিলাম যেন আসলে বাজেটটা বাড়ে। তারপর অনেক ইনভেস্টমেন্ট প্রডিউসারদের একটা কল আসে ডিরেক্টরদের কাছ থেকে, এবং আমার কাছেও কল আসে যে আমরা আসলে বিগ বাজেটের কাজ করতে চাই আপনাকে নিয়ে, আপনি হয়তো বা সেটা আমাদের সেই, হ্যাঁ সবাই তো আসলে বিজনেস করে কেন, টাকাটা ওঠানোর জন্য, খুবই স্বাভাবিক। তো আমি না সাকসেস হয়েছে আসলে সেই জায়গা থেকে, যে তারপর যতগুলো আমি কাজ করেছি সবগুলো কিন্তু ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগ বাজেটের মিউজিক ভিডিওর কাজ করেছি, মানে সবাই আসলে আগ্রহী হচ্ছে, সেটা হচ্ছে আমি সাকসেস, যে প্রতিটা ইনভেস্টর আসলে মানে আগ্রহী হচ্ছে মিউজিক ভিডিওতে ইনভেস্ট করতে। দেন আর্টিস্টরা আমি দেখেছি যে খুব আবার ঝুঁকে পড়ছে যে আসলে মিউজিক ভিডিও কেন করবো না, বাজেট বাড়ছে কেন করবো না, কারণ আমরা তো সেটাই চাই, প্রত্যেকটা আর্টিস্ট চাই যে আমাকে ভালোভাবে দেখা যাক, কোয়ালিটিফুল কাজ করব এবং মানুষ দেখবে, প্রশংসা করবে, এটাই তো একজন আর্টিস্টের চাওয়া। আর দর্শকদের চাওয়া তোর সাথে সরাসরি কথা বলবে, একজন আছে ভিডিও কলে, দেখি কি আছেন। সরাসরি যাচ্ছি আমাদের কলারের কাছে, দেখি চলুন। কলার যে কল দেয় সেই তো কলার, ঠিক আছে। আমার পাঞ্জাবিরও কলার আছে, আমারও ব্লাউজের কলার আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু সংযোগে বিঘ্ন ঘটায়, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা চেষ্টা করব কানেক্ট হওয়ার জন্য। আমরা যে কথাগুলো ছিলাম সিরিয়াস টপিকে ছিলাম, খুব সিরিয়াস রে। হ্যাঁ, এখন সিনেমাও কিন্তু অনেক ভালো হচ্ছে রে, মানে সব তো ভালো হচ্ছে না, বাজেটটা অনেক ইম্পর্টেন্ট রে, সব শেষে বাজেটটা অনেক, সব শুরুতে এবং শেষে বাজেটটা না হলে আসলে পসিবল না। বাংলায় কিন্তু ধর এবারের ঈদে আমরা যেমন তাণ্ডবে আক্রান্ত ছিলাম, আমরা সবাই তাণ্ডব দেখেছি, কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা মুভি অনেক বেশি প্রশংসা কুড়িয়ে ফেলেছে, সেটা হচ্ছে উৎসব। হ্যাঁ, এবং তোর সাথে যেদিন আমার দেখা হলো সিনেমা হলে, আমি তাণ্ডব দেখছিলাম, উৎসব দেখেছি। হ্যাঁ, এবং উৎসব কিন্তু এখন খুব ভালো একটা জায়গায় চলে গেছে, দর্শক প্রচুর দেখছে। আমি এখন অবধি দেখিনি, আমি দেখবো, আমি হয়তো কাল পরশু দেখতে পারি। দুদিন দেখা দাও, একদিনই দেখিস, কালকে দেখবি আবার পরশু দেখবি, এটা ইয়ে হয়ে যায়। কালকে নয়তো পরশু না, কাল পরশু দেখতে পারবো না, তোমার শুট আছে তো, ভুলে গেছি, দেখেছিস? বাট দেখবো, এর মধ্যেই দেখবি না, হলে থাকাকালীনই দেখিস, হল থেকে চলে গেলে পাইরেটেড চুরি করা কপি দেখিস। একদমই না, আমার যেসব ওভাবে দেখতে চাই না আসলে, আর ওভাবে দেখতে চাই না বলে ভুল হবে, অবশ্যই দেখবো ওভাবে, তবে সিনেমা হলে দেখার মতো মজা তো আসলে আমি ফোনে পাবো না, কিংবা টিভিতে পাবো না। পাবো না, তাহলে সিনেমা হলে তো প্রকাশ পেতো না, এটা তো কোনো একটা অ্যাপসে রিলিজ হতো, বাসায় বসে সবাই, যেভাবে আমরা নেটফ্লিক্সে কিংবা আমরা বঙ্গ, আমাদের বাংলাদেশ আছে, আমাদের বাংলাদেশ চরকি আছে, সো সেসব অ্যাপসে আমরা দেখতাম, অ্যাপসে সিনেমাটা রিলিজ হতো, সিনেপ্লেক্সে কিংবা সিনেমা হলে রিলিজ হতো না, সিনেমা হলই তো আবিষ্কার হতো না তখন, তাই না? এটা খুব একটা একটা মুভিতে কাজ করেছিলি তুই, সরকারি অনুদানের। হ্যাঁ, ওটা নিয়ে একটু শুনতে চাই। ওটা নিয়ে কি বলবো, যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক ভাবে একটা ঘটনা ঘটে গেছে, সো সিনেমাটা আসলে, আমাদের সিনেমাটা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আসলে করা না, একদম দেশ কেন্দ্রিক সিনেমা করা, কোনো লিগ কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ততা নাই আমার এই সিনেমায়। তবুও সিনেমাটা হয় না, সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, রাজনৈতিক কিছু কারণে আসলে এটা সিনেমাটা আটকে দিয়েছে, এবং জানি না রিলিজ পাবে কিনা, যদি রিলিজ পায় তাহলে তো জানবে সবাই, আর না রিলিজ পেলে তো সেটাও জানবে, আমরা জানিয়ে দিব যে রিলিজ পাচ্ছে না। দোয়া করবেন পরের সিনেমার জন্য ব্লকবাস্টার সিনেমা পাই। হ্যাঁ, অবশ্যই। বাইরে, দেশের বাইরে অনেকের ড্রিম থাকে যে আমরা বাইরে কাজ করব, অনেকের কলকাতায় থাকে, অনেকের মুম্বাই থাকে, অনেকের হলিউডে থাকে, তেলুগুতে থাকে, হ্যাঁ সাউথে থাকে। তোর কখনো এরকম চিন্তা মাথায় এসেছে কি? আমি তো সবসময় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে চাই, এবং সেটা বলিউড হলিউড যদি এর উপরও কিছু থেকে থাকে, যত উডি হোক সেই সব উডি আমি কাজ করতে চাই। তবে হ্যাঁ, আমার মাথার মধ্যে আমি খুব অল্প সময়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে কলিউডে কাজ করব, মানে সাউথ ইন্ডিয়ান আর কি, তো কলিউডে আমি কাজ করব, এটা আমার একটা মুভি হলো আমি করব। কেরালা মুভি, ওটার নাম কলিউড বলে, সাউথ ইন্ডিয়ান মুভিগুলোকে কলিউড বলে। আচ্ছা, তো কোলাবোরেটলি কলিউড বলে, মানে ওখানে তো মালায়ালাম আছে, তামিল আছে, কান্নাড় আছে, কেরালা আছে, সব মিলিয়ে
আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমার এটা সবসময় ইচ্ছা ছিল একটা হলো আমি কলিউডে মুভি করব, আর বলিউড হলিউড তো সেটা তো থাকেই টার্গেট, যেহেতু আমি ভাবছি যে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করব এবং বাংলাদেশকে প্রেজেন্ট করব, এটা আমি সবসময় মাথায় রাখি, সবসময় মাথায় রাখি, বিকজ আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি, এটা বলে প্রকাশ করার মতো না। তাহলে বলিস না, অন্য কেউ বলে তাদের মনের কথা প্রকাশ করুক, কেউ একজন আছে ভিডিও ও করে, আচ্ছা, ওকে, আমরা তার কাছে যাই। ঠিক আছে। চলুন দর্শক, আমরা আরেকজনকে পেয়েছি, দেখি কে আছেন। হ্যালো, অডিও আর ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও কিন্তু সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি? নামটা নয় নয় বললাম এবারে। আচ্ছা, সুন্দর নাম, না সুন্দর নাম, নামটা না হয় নাই বললাম, আবুধাবি থেকে। না হয় নাই বললাম, সুন্দর নাম, এটা খুব ভালো লাগলো। রিফাত বলছিলাম আবুধাবি থেকে। ভালো আছেন? ভালো আছি। আপনার টি শার্টটা আর হেডফোনটা সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ম্যাডামের সাথে কথা বলেন, অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপু, আমি রিফাত বলছিলাম আবুধাবি থেকে। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি চালাক, আমারে কিন্তু নামটা কয় নাই, তোরে নামটা ঠিক কইছে। আমারে নামটা কয় নাই, অতিথির ঠিকই নামটা বলছে, রিফাত আবুধাবি থেকে। ঠিক আছে, মাথায় রাখলাম। আপনি এত দূর থেকে কল করেছেন, মানে বাংলাদেশের বাইরে থেকে? হ্যাঁ, আবুধাবি থেকে। বাইরে থেকে, বাইনা থেকে। আপু, বাইনা থেকে আপনার সাথে কানেক্টেড আছি। মানে বাইনা কিন্তু আমার প্রথম কাজ, বাইনা কিন্তু আমার 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 স্ক্রিনে আমার শুটিং করা এবং আমার স্ক্রিনে থাকার প্রথম কাজ। বাইনা একটা মিউজিক ভিডিও ছিল, যেটা বৃষ্টি আপু এবং ইমরান ভাইয়ের গাওয়া। ও মাই গড, আচ্ছা অনেক আগে, তার মানে তো 5 বছর ধরে আপনি এখনো কি আমার কাজ দেখেন আপনি? জি আছি, এখনো কানেক্টেড আছি, দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো, এটা খুবই ভালো, খুব ভালো লাগলো। আপনার বাংলাদেশে বাড়ি কোথায় ভাইয়া? বাড়ি তো ওইখানে, ওইখানে আর কি। কোথায় শুনতে পারিনি, বুঝতে পারিনি আমরা। তুই জিজ্ঞেস করতে বলছে, ঠিকই বলছে। কোথায় আপনার, আপনার এই বাংলাদেশে বাড়ি কোথায়? নোয়াখালী থেকে। ও মা গো মা, ও মা গো মা, মাইরে মাইরে, খুব ভালো, খুব ভালো। নোয়াখালীর মানুষ ভালো হয় না, ভালো, তারা খুব ভালো মানুষ। আমাদের অনেক কলিগ আছে, আমাদের অনেক ডিরেক্টরস আছে। ভাইসা, আর নোয়াখালীর ভাষায় গান হারেননি? একটা গান শোনাতে হলো আমাদের নোয়াখালীর ভাষায়। একটা সময় আপনার গ্রুপের সাথে কানেক্টেড ছিলাম, হয়তো সময়ের বিবর্তনে অনেকটাই দূরে। আই আন্নারে জিগাইতাছি, আন্নে নোয়াখালীর ভাষায় গান হারেননি? তখন সিনেমাকে গান তো হারি। একখানা এনটিভি দর্শক গুনালের একটু গুনাইলে ভালো হইতো না, দিলগান খুশি হয়ে যেত। কিন্তু এখন তো প্রিপারেশন নাই এরকম। এত প্রিপারেশন নিয়ে কি আপনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে গাইবেন নি? আপনার তো প্রিপারেশনের দরকার নাই তো। আপনি আমাকে শোনান, আপনি আমাকে শোনান, মনে থাকবে। এই যে আপাই বলছে, আমাকে ভাইয়ের নাম কি জানো? রিফাত। রিফাত ভাইয়া, রিফাত ভাই আমাকে গান শুনিয়েছিল নোয়াখালীর ভাষায়। এখন অবধি নোয়াখালীর ভাষায় আমাকে কেউ গান শোনায়নি, আমার মনে থাকবে। প্রিপারেশন নিয়ে না হালকা হালকা। আসলে এখন হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না হয়তো বা। আরে হাইডবেন ওরে রইছা, তুই আর আইচ্ছা বাড়ির গাডা, তুই আর আইচ্ছা বাইসলামি করিচ্ছা, তুই আর বাইরের হিডা খাইচ্ছা। আচ্ছা, কিন্তু ভাই না হয় চিটাঙ্গের একটা গান শুনিয়ে দেন। তাইলে হইলো নাকি? আমি চাইলাম মধু, আমনে দিলেন দাদু, তাহলে হইলো না। আমি চাটগা গান শোনাবো, সমস্যা নাই। আপনি একটা নোয়াখালী, ওই যে আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হয়েছে হেনি, আন্নের বাড়ি দাগুন বুই, আন্নের আইসিনি বাইসা বালা আসেনি, এই গানটা শোনায় দেন। কিন্তু ভাই বিষয় হচ্ছে এখন ওরকম প্লেসে নাই, এজন্য হচ্ছে না, বুঝছেন? আপনি শোনেন আমার থেকে, আপনি আমার থেকে শোনেন। জি শিওর। সন্ধ্যের তরে রকেটে যাই, আঙ্গ মানুষের হাইছে, ফাতালপুরে নোয়াখাইলা রে হনুমানে দেখছে, একতালায় আঙ্গরে বাই, একতালায় আঙ্গরে বাই, বেগুনে কয় জাপানি, বালাই আসেননি ও বাইসা, বালাই আসেননি। শুনছেন নি গানি গা? হ্যাঁ শুনছি, আপনি তো ভালোই পারেন আমার চেয়ে। আমি খুব পারি, আমি অনেক পারি। আমাকে পারতে হয়, আমাকে ফাটতে হয় অনেক। একটু কথা বলি, বলেন। যেটা হচ্ছে যে সিনেমাতে যেটা বরাবরের মতো সবাই প্রশ্ন করতেছে, সিনেমাতে কবে আসতেছে? আসবো, এই যে আপনাদের বেশি বেশি সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে বেশি বেশি। আপনারা যত বেশি চাইবেন তত বেশি আসলে আমার মনে হয় আমি ততটা বেশি সামনে আগাতে পারবো। সো আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করছে আমার সামনে আগানোটা। একটু দোয়া করবেন আর চাইবেন জাস্ট। সুদূর আরব আমিরাত থেকে রিফাত ভাই কল দিয়েছেন। একটা সময় কি
আপনার গ্রুপের সাথে আমি কিন্তু কানেক্ট ছিলাম। তো হ্যাঁ বলেছেন আপনি একটু করে। বললাম না যে সময়ের বিবর্তন অনেকটা। হ্যাঁ আমার গ্রুপটা নাই অনেকটা এখন, এটা কোনো কারণে দূরত্ব হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে, কেউ নষ্ট করে ফেলেছে আমার ফ্যান গ্রুপ, হ্যাঁ রাইট? প্রথম গ্রুপটা চলে গেছে। ইয়া ঠিক আছে রিফাত ভাই, আপনাকে মাঝে মাঝে এরকম চাই, আমাদের সঙ্গে থাকবেন। অনেক খুব ভালো লাগলো, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনিও অনেক ভালো থাকবেন। একদম একদম দোয়া করুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সুদূর আরব আমিরাত থেকে রিফাত ভাই কল দিয়েছে, মানে প্রত্যেকটা শব্দে র আছে। তাই? আরব আমিরাত রিফাত, রা 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 খালি বাড়ি যেখানে নোয়াখালী ওখানে নাই র। রোয়াখালী হলে না, যদি আবার নোয়াখালীর সোনাইমুড়ি থানা হতো তাহলে চলে আসতো। আবার রটা চলে আসতো। তুই নোয়াখালী গেছিস কখনো? আমার যাওয়া হয়নি রে। যাও, যেতে চাস? অবশ্যই যেতে চাই, কিনলে যেতে চাই। আসলে আমার বাংলাদেশের প্রতিটা জেলায় ঘোরার খুব ইচ্ছা ছিল এবং এখনো আছে। তোর সাথে আমার প্রথম একটা সিরিয়ালের কাজে ও ইয়া, হ্যাঁ হ্যাঁ, প্রথম একটা সিরিয়ালে আমি আর ও কাজ করেছিলাম, আমি ওর সাথে কাজ করেছিলাম। আমি বারবার ওর প্রথম অভিনয়ও সম্ভবত আমার সাথে, একদম ফার্স্ট নাটক তোর সাথে আমার, হাজবেন্ড যখন ওয়াইফ, হাজবেন্ড যখন ওয়াইফ, নাকি ওয়াইফ যখন হাজবেন্ড, ওয়াইফ যখন হাজবেন্ড, এবং অনেক কোঅপারেটিভ তো, আসলে অনেক সাপোর্টিভ কোয়ার্টিস্ট। ওটা বলছি না, মানে ওই যে নোয়াখালীর ভাষায় যে কাজ করবে, হ্যাঁ সেটা তো, এইটাও সেম কথা, অনেক সাপোর্টিভ না হলে আসলে, আমি তো নোয়াখালী ভাষা পারছিলাম না, আমি বারবার বলছিলাম যে আমার দ্বারা হবে না, আমি কাজটা করব না। আমাদের ডিরেক্টর ছিল অনন্য ইমন ভাই, তো অনন্য ইমন ভাই ছিল আমাদের ডিরেক্টর। আমাকে যখন ক্যারেক্টার কথা বললো, তো আমি বললাম না, আমি তো নোয়াখালী ভাষা পারি না, সো আমার দ্বারা সম্ভব হবে না, আমি করব না। তো ও আমাকে সাহস দিচ্ছিল যে কোনো সমস্যা নেই অলঙ্কার, আমি আছি তো, আমি তোর করে দিব, তুই খালি আমি যেটা বলবো সেটাই তুই বলবি। তো আমি আচ্ছা ঠিক আছে, এবং আমি ভরসাও পাচ্ছিলাম ওর কথায়, যে মনে হচ্ছিল থাক আমি পারি না, সমস্যা নেই, বাট ইমতু যদি আমাকে ধরিয়ে দেয় আমি হয়তো ধরতে পারবো, এটা একটা ভরসা পাচ্ছিলাম, এন্ড এটা আমাদের হয়েছে। সো ভরসা শুধু ম্যাচের নাম না, ভরসা কিন্তু সম্পর্কেরও নাম। এনিওয়ে দর্শক বন্ধুরা আরো কিছু টেক্সট পাঠিয়েছেন তোকে ভালোবেসে, সম্ভবত আমরা একটু দেখি। দর্শক চলুন আপনারা কি পাঠিয়েছেন আপনারা সহ দেখে নেই। রিদি, ইমতু ভাইয়া এবং অলংকার আপু দুজনকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, রিদির হৃদয় আছে তো, এই জন্য হৃদয় উজাড় করে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। খোকন ডাকপারি, খোকন মুদের কারবারি, তিনি লিখেছেন আপু কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি নিশ্চয়ই। ওকে আলম, আপনাদের দুজনকে জুটি বেঁধে মুভিতে দেখতে চাই। ওকে ফাইন, ইনশাআল্লাহ ভবিষ্যতে। তার মানে আমাদের বন্ধুত্বেরও একটা দর্শক চাহিদা আছে, যে অবশ্যই আছে, অবশ্যই আছে। ওকে বিপ্লব লিখেছেন আপুর এক একটা গান যেন ইউটিউব জুড়ে ছড়িয়ে আছে। থ্যাংক ইউ। আপনি যেটা বুঝাতে চাইছেন আমরা বুঝছি। কি বুঝাতে চেয়েছে? কি বুঝাতে চেয়েছে? মানে তুই দুটি ছড়াচ্ছিস, ইউটিউব খুললেই তোর আমাকে পাওয়া যায়, ঝলকে দিখলা যা হয়ে যায়। হ্যাঁ, মিরাজ টেক্সট করেছেন আজ, আমার ফোনের মিউজিক প্লেলিস্টে সব সময় অলংকার আপুর গানগুলো টপ লিস্টে থাকে। মিরাজ ভাই আপনাকে থ্যাঙ্কস এবং ভালোবাসা দেওয়ার ক্ষেত্রেও ও টপ লিস্টে রাখবে আপনার নাম। হ্যাঁ ঠিক আছে। জীবন খাতার ছিন্ন পাতার লিখেছেন, অনেক বড় কিছু লিখেছেন। কি লিখেছেন? বর্তমানে বাংলাদেশের মিউজিক ভিডিওগুলোতে দিন দিন উন্নত হচ্ছে, শাহেদ ভাই এবং অলংকার আপুর মতো আর্টিস্টদের জন্য অবিরাম ভালোবাসা। আপনাকে অনেক অনেক ভালোবাসা। সত্যি ভালোর সাথে থাকুন, সুন্দরের সাথে থাকুন, থ্যাংক ইউ, ভালো ভালো কাজের সাথে থাকুন। রবি, এত সুন্দর নাটক এবং মিউজিক ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য অলংকার আপুকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য 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 ভালোবাসা। ও তো এইভাবে লুকায় না, মানে ভালোবাসা দিলাম। আমি একটু লুকায় দেখি, আরেকটা ভিডিও কল আছে, দেখি যে ভিডিও কলে কে আছেন, এমন করে দেখি। চলেন, কেউ আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমি গাজীপুর টঙ্গী থেকে বলছি। আপনি গাজীপুর টঙ্গী, এদিকে ইমতু, ওদিকে ঢঙ্গি, ঠিক আছে? আমি গাজীপুর টঙ্গী, এখন হলাম আমরা রাতের আড্ডার সঙ্গী। আরে বাবা, মানে ওস্তাদের মাই শেষ রাইতে আপনি দিকে মধ্যরাতে দিয়ে দিলেন। ওস্তাদ আপনার নাম কি ওস্তাদ? আমি বিশেষভাবে আমার অলংকার আপুর প্রতি, অলংকার চৌধুরী আপুর প্রতি আমার যে বার্তা, সেটা আমি এটা বলবো যে বিনয়ে অলঙ্কিত কলঙ্ক অহংকারে, দোজাহানে উন্নত হয় বিনয় শোভে যারে।
আমার প্রিয় ভালো লাগা ভালোবাসার মানুষ, তিনি সদা সর্বদা তার কাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন এই পৃথিবীতে, সারাটা জীবন যেন মানুষ তাকে স্মরণ করে এবং বরণ করে, সেটাই আমার প্রত্যাশা। ও মাই গড, তুমি শুধু সর্বশেষে যে সাগরের পাড়ে অর্থাৎ নদীর পাড়ে সাগরের পাড়ে আন্তরিকতা বাড়ে, ঠিক এরকম যে তুমি শুধু তুমি একটা গান আমার কাছে খুব ভালো লাগছিল, ওখানে ওনার অভিনয়টা আর কি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক সুন্দর, মানে সবচেয়ে বড় কথা সুন্দরটা খুব সরি কবিতাটা অনেক সুন্দর করে বলেছেন আপু। সবচেয়ে বড় কথা হলো আপুর স্মার্টনেস, এক্সপার্টনেস, সদা হাস্য উজ্জ্বল মন মানসিকতা, সেটা আমার খুব ভালো লাগে। যদি ছন্দে বলতে হয় ঠিক এরকম যে হাসি মাখা মুখ দেখতে লাগে সুখ, সুখে ভরে উঠে বুক। আহারে চুকচুক। খুব ভালো লাগলো ভাইয়া। ভাইয়া আপনার নামটা আমি মিস করে ফেলেছি, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম কালিমুল্লাহ ইকবাল। কালিমুল্লাহ ইকবাল এসেছেন আজ, আসবেন আগামীকাল। কালিমুল্লাহ ভাই, খুব আপনি কি ব্যক্তি জীবনে কবিতা লেখার অভ্যাস আছে মনে হয়? হালকার উপরে ঝাপসা আর কি। আপনি হালকার উপরে ঝাপসা মারেন, ওটা বুঝতে পেরেছি, এবার ঝাপসার উপরে হালকা মারেন মাঝে মাঝে। ঠিক আছে, যাক আমি আপুর প্রতি আরেকটু কথা বলতে চাই, যেহেতু সুযোগ পাই না, সুযোগটা পেলাম যেহেতু ওনারা মডেল, হ্যাঁ ওনারা অভিনয় করেন, মানুষকে শুধরে দেন, সংশোধন করে দেন, তাদের অভিনয়টাকে মানুষ ব্যক্তিগত জীবনে মন মানসিকতা লালন করেন। তো আমরা এই ধরনের মডেলদের যে তারা সদা সর্বদা ব্যক্তিগত জীবনে, অভিনয় জীবন না ব্যক্তিগত জীবনের জন্য উনি একজন যেন সঠিক ভালো মানুষের বার্তাবাহক হন, এটা আমাদের প্রত্যাশা। যারা অভিনয় সত্য নয় কিন্তু তবুও কিন্তু অভিনয় করতে হয়। তা আমি একটা কথা বলি অনেক সময় যে ভালো মানুষের অভিনয় নয়, ভালো মানুষ হলেই তো হয়। তো আমি মনে করি সেই ভালো মানুষের মানসিকতা, ওনার যে হাস্যোজ্জ্বল, তার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রজ্ঞায় দিন দিন উত্তর উনি কিন্তু এগিয়ে চলছেন। তো আমি চাই উনি আমার ভালো লাগার মানুষ হিসেবে উনি সদা সর্বদা এই পৃথিবীতে শ্রেষ্ঠ অবস্থানে থাকবে, সেটা আমার প্রত্যাশা। আপনার অনেকগুলো প্রত্যাশা আমরা শুনলাম, আপনার প্রত্যেকটা ভালো ভালো প্রত্যাশা পূরণ হোক, এবং পূরণগুলো অলংকারের হাত ধরেই হোক। আমাদের স্রষ্টা উপরওয়ালা আল্লাহ খোদা, তিনি আপনার এই সকল চাওয়াগুলো পূরণ করুন। একদমই, আমার জন্য অনেক কিছু দোয়া করতে হবে। হ্যাঁ, তার চেয়ে বড় কথা আমরা খুবই আনন্দিত যে আপনার মতো একজন বিজ্ঞ মানুষ, একজন প্রথিতযশা, এবং আপনি সাহিত্যের মানুষ, আমি বুঝতে পেরেছি সেটা। কবিতা সাহিত্যের চর্চা আপনার হয়, হালকার উপর ঝাপসা হলো। মানুষ আপনি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা খুবই আনন্দিত। সর্বশেষ আমি আরেকটা লাইন বলতে চাচ্ছি। আপনি খালি কইলেই হবে, আপনার শোনা লাগবে না। আলো জ্বালাতে এসে ভুলে আগুন ফেলো না জেলে, আলোয় করে আলোকিত, আগুনে করে ছাই, আলো আর আগুনের তফাৎটা বোঝা চাই। আমি চাই আলোকিত মানুষ হোক, সমৃদ্ধ মানুষ হোক, সেটাই আমার প্রত্যাশা। এই যে ছাই পাই যাই বলেছেন, এমনকি আমরা টাটা বাই বাই করবো না। আরেকটু বলি, আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি আমরা আনন্দিত আপনার মতো মানুষকে পেয়ে। মাঝে মাঝে আমাদের সঙ্গে থাকবেন। অলংকারকে আপনি অনেক ভালোবাসেন, রেসপেক্ট করেন, পছন্দ করেন তার কাজ, সেজন্য আপনি কল দিয়েছেন। ওই জন্য এনটিভির পক্ষ থেকে, অলংকারের পক্ষ থেকে স্পেশালি অনেক থ্যাঙ্কস। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, সো ডোন্ট বি ডেয়ারিং। তুই শেয়ার করেছিস? তো ফ্যান্স এন্ড এসিসদের জন্য আমার কিন্তু মনটা ভালো হয়ে গেল রে। হ্যাঁ, অনেক কিন্তু আই হ্যাভ এ কোশ্চেন, মনটা এটাকে খারাপ ছিল কেন রে? এটা খারাপ ছিল না, তবে ওই যে ওটা আর কি একটু বেশি ভালোর উপরে ডাবল ভালো, মানে মাঝখানে নাই এখন, ওই যেটা বলেছিলি প্রথম থেকে। ও আমি রিফ্লেকশন দেই আসলে, মানে আমি একটা আয়না, আমি একদমই চাই না আমার সামনে মানুষটা যেটা, সেটাই আসলে আমার প্রতিফলন হবে। তো তুই কেন বলেছিলি যে আমি মাঝখানে, তাই মাঝখানে হয়ে গেছিলাম। এখন আমি পুরোপুরি বাপরে বাপ, আমার উপরেই বাড়ছে অনেক চাপ। কাপ মমতাজের বাপ। ওকে ফাইন। সো আমরা মিউজিক ভিডিওতে ছিলাম, আমরা তোর বিয়েতে ছিলাম, আমরা অনেক কিছুতে ছিলাম, কিন্তু এই প্রশ্নটা অনেকে জানতে চায়, মন খারাপ হলে কি করিস? গান শুনি। মন ভালো থাকলে কি করিস? গান শুনি। মন ভালো খারাপের মাঝখানে থাকলে কি করিস? গান শুনি। মেজাজ খারাপ থাকলে কি করিস? গান শুনি। গান হচ্ছে আমার মেডিসিন, গান আমার সঙ্গী। মেডিসিন বলবো সঙ্গী, আমি অসুস্থ না, সো মেডিসিন বলবো না, গান আমার সঙ্গী। উনি টঙ্গী, তুই ঢঙ্গী, গান তোর সঙ্গী। ওকে, গান গাইতেও পারিস, বেশ ভালো গান করি আমরা মাঝে মাঝে। দাঁড়ালে দুয়ারে মোর আমরা গেয়েছি, আমার ফেভারিট সং, আমাদের ফেভারিট সং। অতি শীঘ্রই তোর একটা গান তোর সকণ্ঠে আমরা পেতে যাচ্ছি, যদি আমি ভুল না করি। কে বলেছে এসব?
আমি যাই না, কারা বললো? ইয়ালো জার্নালিস্ট বলেছে, অনেক হলুদ সাংবাদিকটা, অনেক হলুদ, মানে জন্ডিস হয়েছে। আচ্ছা, সত্যি তো? সত্যি কিনা আসলে আপাতত আমি বলতে পারছি না। আমি আসলে যদি সত্যি হয় তাহলে আমি কিছুদিন পরে জানাচ্ছি। ওই যে আকাশে চাঁদ উঠলে সবাই জানবে? না না, এরকম না, আকাশে চাঁদের মতো না, তার আকাশে সূর্য ওঠার মতো? আকাশে সূর্য ওঠার মতো। ওকে, গানটাকে আমরা একটু হালকা না, সেই গানটা তো শোনাতে পারছি না, তবে তবে আরেকটা গান, আমার নতুন একটা গান আসছে, এটা খুব সুন্দর। তোকে প্রথমে বলছিলাম নজর যেন না লাগে ওই চাঁদ মুখে হায়। এই গানটা আমার নতুন শ্যুট করলাম আমি, 2 দিন শ্যুট করলাম আমি। একদিন কক্সবাজার করেছি, আরেকদিন করেছি আমি কোথায় করলাম এটা, ঢাকার ভেতরে, কারণ বাজার, কক্সবাজার আর কারণ না না, ঢাকার ভেতরে করেছি। আরেকটা দিন শ্যুট করতে হবে আমাদের, তাহলে শেষ হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ওটার কথা বলেছিলাম। একটু শুনি না। আমি কি গাইতে পারি? হ্যাঁ পারিস। পসিবল আমাদের না রে, দিস ইজ নট ইম্পসিবল, দিস ইজ পসিবল। আচ্ছা, এই গানটা গেয়েছে মিলন ভাইয়া এবং সাথে গিয়েছে পূজা আপু, দুজনে আমার খুব পছন্দের সিঙ্গার, এবং তাদের গাওয়া বাথন সরকার পূজা, রাইট, এবং মোহাম্মদ মিলন। আচ্ছা, আমি পূজা আপু তো অনেক ভালো গান গায়, তো আমার এই ভয়েসটাতে কেমন লাগবে আই ডোন্ট নো, কারণ ফিমেল ভয়েস তো, সো খুব বাজে লাগবে, মানে নজর যেন না লাগে ওই চাঁদ মুখে হায়, মেঘ সরিয়ে জোছনা মাখো গায়ে, ও নজর যেন না লাগে ওই চাঁদ মুখে হায়, মেঘ সরিয়ে জোছনা মাখো গায়ে। আমার কাছে ভালো লেগেছে। আমার ছোটবেলায় সালমান শাহর একটা গানের কথা মনে পড়েছে, মানে একদমই মিল নেই গানটার, কিন্তু তারপর এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। আমি ছোটবেলায় শুনেছি, তুইও ছোটবেলায় শুনেছিস, তাহলে আমাদের বয়স মনে হয় আমাদের সেম। তুই আমার 1 বছরের ছোট না? না না, 1 বছর 3 মাস 12 দিন। 12 দিন, হ্যাঁ, আমরা তো গুনেছিলাম, রাইট? গুনেছিলাম না? হ্যাঁ, সমস্যা নাই। দেখ, দোস্তি মে বাংলায় বলি থাক, বন্ধুদের বয়স কোনো ব্যাপারই না। যেমন 1 বছর বড়, সেটা ব্যাপারই না। যেমন আন্টি তোর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, সো তোরও বন্ধু। হ্যাঁ, আমি তো ডার্লিং, ডার্লিং তোর বন্ধু না, প্রিয়া। হ্যাঁ, প্রিয়া, আমার প্রিয়া নিঃশ্বাস। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে, তারপর কি জানি বলার অনেক কথা আছে না কি জানি এরকম, রাইট? হ্যাঁ, তো আর কি, বন্ধুত্ব কোনো বয়স হয় না। তোর কাছে আসলে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্ব আসলে, দেখ, আমার কাছে বন্ধুত্ব এমন একটা জিনিস, সুযোগ পেলে চিনিস এবং চিনলে বন্ধু করিস। আচ্ছা, ওকে, এই তো সব আছে এর মধ্যে, যেটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে মানে বুঝতে হবে, বন্ধুত্বটা বুঝে করতে হবে আসলে, বুঝে করতে হবে, জেনে করতে হবে, চিনে করতে হবে, শুনে করতে হবে। কিন্তু ধর এই যে আমাদের সেটা এরকম না, বেছে নিন এরকম না। আমাদের সম্পর্কে আমার অবজারভেশন, আমি দেখেছি অনেক সিরিয়াস ব্যাপার থাকে যেগুলোতে তুই মাইন্ড করা উচিত, বা একটা সম্পর্কে তোর জায়গায় আমি থাকলে মাইন্ড করতাম, তুই মাইন্ড করিস না। কিন্তু এমন কিছুতে মাইন্ড করিস যেগুলো মানে ভাবনার বাইরে, যে এটাতে মাইন্ড করা কেন করলো, ও কেন মাইন্ড করলো, বুঝলামই না ও কি নিয়ে মাইন্ড করলো, কেন করলো। এটাই তো ট্রিক্স, যে সম্পর্ক টিকিয়ে রাখার কিছু ট্রিক্স আছে। সো হয়তোবা অলংকার চৌধুরী সেই ট্রিক্স গুলো জানে। ও মাই হট, সরি গড, ওকে, সো এটাই আর কি। বল, কিছু টেক্সট আছে, দেখি তারা কি জানে অলংকার চৌধুরী এবং আমাদের সম্পর্কে কি বলেছেন। হাসান লিখেছেন, শাড়িতে অলংকার আপুকে অসাধারণ অমাইক লাগছে। থ্যাংক ইউ, ওয়েল ওদের হয়ে বলে দিলাম। ভাবনা, ওকে, আপনার কনফিডেন্স লেভেল এক কথায় অসাধারণ, এত আন্তরিক আত্মবিশ্বাসের জন্যই আপনার মিউজিক ভিডিওগুলো এত জনপ্রিয়তা পেয়েছে। থ্যাংক ইউ, সুন্দর লিখেছেন। কল্লোল, বর্তমানে অলংকার চৌধুরী নাটক এবং মিউজিক ভিডিওর জনপ্রিয় মুখ। থ্যাংক ইউ কল্লোল, আপনি তো কপি হয়ে গেল, আরেকজন এটা লিখছে। লালন, তিনি অন্তরে তোকে করেন ধারণ পালন। অলংকার আপুর হাসিটা খুব মিষ্টি, ডায়াবেটিক হয়ে গেছে ওনার।
কবির ভাই জামাই আদর গানটিতে অলংকার আপুর গেটআপ খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। জামাই আদর, জামাই কি অনেক বাদর? জামাই ওই জামাটা বাদর ছিল তো। রোজা, রোজা লিখেছেন অলংকার আপুর নাটক এবং গানগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপুর অভিনয় অনেক ভালো লাগে। ধন্যবাদ অলংকার আপু, ধন্যবাদ আপনাকেও রোজা। আপনি টেক্সট না দিলে তো হতো না বোঝা। হতো না বোঝা, হ্যাঁ। কামাল, কামাল মিডিয়াতে আসা হয় কার অনুপ্রেরণায়? বলিস না সিএনজি ড্রাইভারের অনুপ্রেরণায় যে আপা চলেন চলেন। না, কারো অনুপ্রেরণায় না, আসলে সেলফ মোটিভেটেড। একদম। আর আন্টি সাপোর্ট? পরে অনেক পরে সাপোর্ট পেয়েছি ভাই, এত সহজ না, এত সহজ না। এই করা লাগবে না পড়াশোনা কর, এই করা লাগবে না, ওরকম না, বাট সিরিয়াস। এটা তো একটা জায়গায় তো যেতে পারি না, আমি যাবো এটা বলা যায়, বাট ওটা বলারই জায়গা থাকে না ভাই। বললেই তো শেষ ভাই, খুন করে ফেলবে। তুই ভাই মারা যাবি না। গাজী, গাজী লিখেছেন আমার বিশ্বাস অলংকার আপু একদিন ইন্ডাস্ট্রিতে লিড নায়িকাদের মধ্যে একজন হবেন। ডেফিনেটলি, ইনশাআল্লাহ, দোয়া করবেন। শি ইজ গোইং টু বি। এখনই যেভাবে দুটি ছড়াচ্ছে মাশাআল্লাহ। ফারিন, ফারিন লিখেছেন অন্ধ মেয়ের বিয়ে নাটকে অলংকার আপু অসাধারণ অভিনয় করেছেন। থ্যাংক ইউ ফারিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামে একজন অসাধারণ অভিনয় করেন, এটা বোঝা গেছে। হ্যাঁ, ওনার নামে আরেকজন রঙে রঙে রঙিন হব করেন আমাদের প্রিয় তাসনিয়া ফারিন। এনিওয়ে, মোটামুটি নাটকের সব নায়িকারাই এখন সিনেমায় নাম লিখিয়েছেন এবং ভালো করছেন। এবার ঈদে আমাদের বেশ কয়েকজন নাটকের নায়িকারা ভালো করেছেন। নাটকের নায়িকা হয় কিভাবে রে? নাটকে তো নায়িকা না, নাটকের অভিনেত্রীরা। আমি নাটকের নায়ক নায়িকা না মানতে পারি না, এটা তো আসলে সঠিক না। এটা তো এটা ভুল একটা জিনিস ছড়ায় আমার কাছে। নায়ক নায়িকা শব্দটা সিনেমার জন্য প্রযোজ্য, সিনেমার জন্য প্রযোজ্য। নায়ক নায়িকা তো আসলে নাটকের ওটা হতে পারে না। তো মিউজিক ভিডিও কিংবা নাটকের জন্য আমি যেটা আমি পড়ে কিংবা আমি যেটা আমার জ্ঞান অর্জনে যেটা আমি অর্জন করেছি, সেখানে আসলে নায়ক নায়িকা এই কথাটাই আসলে গল্পের জন্য প্রযোজ্য। সিনেমার জন্য চিত্রনায়িকা চিত্রনায়ক প্রযোজ্য, কারণ ওই নায়ক নায়িকাটা বেসিক্যালি সিনেমার জন্যই প্রযোজ্য। আর বলতে পারি আমরা গল্পের নায়ক গল্পের নায়িকা, সেটা নায়কটা মেয়েও হতে পারে, আবার নায়িকাটা ছেলেও হতে পারে। আবার সেম একইভাবে নায়কটা ছেলেও হতে পারে, মানে যে ছেলে শিল্পীটা আছে গুলি মেরে দিব ওটাই আর কি। হ্যাঁ, তো নায়ক নায়িকাটা কেন বুঝি না আমি, কেন বলিস তোরা কেন? আচ্ছা, গল্পের নায়িকারা হ্যাঁ এখন সিনেমার নায়িকার খাতায় নাম লিখিয়েছেন, তো আপনাকেও আমরা ওখানে দেখতে চাই গল্পের নায়িকা হিসেবে। গল্পের নায়িকা থেকে আপনি চলচ্চিত্র নায়িকার খাতায় নাম লেখাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। খুব কষ্ট হয়ে যাবে রে, শেষ হবে না ইন্টারভিউ, তারপর মনে কর যে 1 ঘন্টার ইন্টারভিউ হয়ে যাবে 5 ঘন্টা। অভ্যস্ত। আচ্ছা, তোর আমার তো একটা শো করার কথা। হ্যাঁ, কবে হবে সেটা? আমরা করব। আমরা ইন্টারভিউকে বলি একটা শো লঞ্চ করতে, যেটা করা যেতে পারে। বন্ধু, আমি থাকবে বন্ধু। হ্যাঁ, হতে পারে আমরা বন্ধু। তারপর আমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা হবে। পরে সুগার বাদ দিয়ে বন্ধ করে দিলে তারপর আমরা শুরু করব। আচ্ছা, এনটিভিতে তোর অনেকগুলো নাটক গেছে। একদমই। এনটিভিতে আমার আসলে অনেকগুলো কাজ গেছে, এবং এনটিভিকে আসলে আমার মনের একদম অনেক ভেতর থেকে অনেক ভালোবাসা, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। ভুলে গেছিলি শব্দটা? না রে না, একদম মনে ছিল। না রে না, যাই হোক, তো এনটিভি আসলে এনটিভির কাজগুলো করতে খুব ভালো লাগে। কেন? কারণ এনটিভির যে কাজগুলো হয়, যে নাটকগুলো হয়, সেই নাটকগুলোর গল্পগুলো তারা বেশি প্রায়োরিটি দেয়, যেটা একদমই যেটা অন্যান্য চ্যানেলগুলোতে, সেটা টিভি চ্যানেল হোক কিংবা ইউটিউব চ্যানেল হোক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, তারা না এখন বর্তমান সময়ে যেমন 24 সাল 25 সালে তারা না গল্পের প্রতি ঝোঁক থেকে একটু বের হয়ে তারা চলে গেছে কার বেশি ভিউ আছে, কোন গল্প ট্রেন্ডি, কোন গালি দিলে ভিউ হবে। এটা তো নাটক না, মানে গতি থেকে একটু ভিন্ন গতিতে চলে। একদমই, তারা সাহিত্য নির্ভর, গল্প নির্ভর, চরিত্র নির্ভর গল্পগুলোতে বেশি করে। হ্যাঁ, এইজন্য আমি এনটিভিকে অনেক পছন্দ করি। আমার পছন্দের একটা টেলিভিশন। এটা আমিও স্ট্রংলি সবসময় আমার প্রতি শোতে আমি কথাটা বলি যে এই কারণেই কিন্তু এনটিভি আমার ভালো লাগে।
যে এনটিভির নাটক আমি চোখ বন্ধ করে দেখতে পারবো যে না আজকে একটা ভিন্ন কিছু দেখব, একটা সুস্থ বিনোদন, ওই খাইছস খায়া পেলামু মাইরা পেলামু পাওয়া যায় এনটিভির নাটকগুলো দেখলে, এনটিভির কাজগুলো দেখলে। এবং এনটিভিতে আমার যতগুলো কাজ গেছে প্রতিটা নাটকই আসলে অনেক সুন্দর সুন্দর নাটক, আমার খুব পছন্দের নাটক। নীরবের সাথে অনেকগুলো কাজ মনে হয়। হ্যাঁ, নীরবের সাথে আমার অনেকগুলো কাজ আছে। নীরবের সাথে কাজ বাদও একটা দুটো গেছে, তারপর অনেকের সাথে গেছে, আরো অনেকের সাথে, এবং অনেক সুন্দর সুন্দর কাজ গেছে, গল্পগুলো খুব সুন্দর, কাজগুলো অনেক ভালো ভালো, আমি বেশ কয়েকটা দেখেছি, আমার ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, এনটিভি কাছ থেকে কি প্রত্যাশা তোর? এনটিভির কাছ থেকে আসলে প্রথম প্রত্যাশা হচ্ছে, প্রথম প্রত্যাশাটা আমাদের শোটা শুরু করে দিবে। আচ্ছা হ্যাঁ, শোটা শুরু করে দিবে। আর 2 নম্বর প্রত্যাশা হচ্ছে ঠিক যেভাবে আসলে সুন্দর সুন্দর মানসম্মত এবং সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেভাবে যেন আসলে চলমান থাকে, মাঝখানে ব্রেক যেন না হয়, এটা আমার পক্ষ থেকে চাওয়া। এবং চলতে থাকুক, থেমে না যায় আসলে, এই ভালো কাজটা যাতে না থামে, একদমই এটাই। এনটিভি সিনেমা বানাক, এটা চাস না সিনেমা প্রডিউস করুক? অবশ্যই চাই, প্লিজ না প্লিজ, আমরা চাই এনটিভি সিনেমা বানাক। আসলে আমার জানা আছে অনেক চ্যানেলই এটা এগিয়ে আসছে, অনেক চ্যানেল এগিয়ে আসছে, আর টিভি বলুই অনেক চ্যানেলই হতে পারে, যাই হোক, সো ওই আর কি এগিয়ে আসুক। না ধর আমরা একটা সময় দেখেছি যে একটা টিভি চ্যানেল অনেকগুলো পরপর সিনেমায় ইনভেস্ট করেছে, তারা আসলে পথ দেখিয়েছেন। যেমন অনেকে বলে যে অনন্ত জলিল ভাই, উনি প্রথমে এক্সাম্পল দিয়ে, তুই যেমন মিউজিক ভিডিওতে বেশি বাজেটের মিউজিক ভিডিও করা যায়, এটা যেমন একটা ট্রেন্ড চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিস, তো ওরকম কেউ না কেউ তো পথ দেখায়, করতে হবে তো, মানে পথ চলে তো সবাই, হ্যাঁ শুটও করতে হবে, এই তো বুঝে গেছিস, আমার ভালো লাগে ব্যাপারগুলো। তুই তো আমরা চাই এনটিভি শুরু করুক, আমাদের সাথে থাকুক, আমরা অনেক সুন্দর সুন্দর সিনেমা করি এনটিভির সাথে, এটাই চাই আমরা। আচ্ছা, অভিনেত্রী অলংকার নাকি মডেল অলংকার নাকি মিউজিক ভিডিওর নায়িকা, মানে আমাদের সুপারস্টার দ্যুতিময় অলংকার, কোনটাকে বেশি তুই পছন্দ করিস? তিনটাকে আলাদা? আমি আলাদা করলাম। আচ্ছা, না আমি আসলে একজন শিল্পী, আর্টিস্ট অলংকারকে পছন্দ করি এবং আমি সেটাই বেছে নিব আসলে। খুবই সুন্দর একটা উত্তর দিয়েছিস, আমার খুব ভালো লেগেছে উত্তরটা। দক্ষিণ দিলে কি হতো? আর্টিস্ট সব করবে না, আর্টিস্ট মিউজিক ভিডিও করবে, আর্টিস্ট নাটক করবে, আর্টিস্টের মন চাইলে আর্টিস্ট ফটোশুট করবে, যদি তার সেই যোগ্যতা থাকে তার সবই করা উচিত। সে সিনেমা করবে, সে সব করবে, সে মঞ্চ করবে, সে স্টেজে ডান্স করবে, মুখাভিনয় করবে, অনেক কিছু করবে, ভারতনাট্যম করবে, মণিপুরি করবে, যা খুশি করবে। আর্টিস্ট আর্ট বিলাবে, সো আর্ট গুলো অবশ্যই সুস্থ বিনোদন, সো অবশ্যই টেক্সট আছে, আজকে অসংখ্য টেক্সট আসছে, সবসময় আসে যদিও, কিন্তু আজকে মনে হয় ঢেউটা একটু বেশি অলংকারের কারণে। দেখি, ইয়াদ, আমার বিশ্বাস ইমতু কখনো বুড়া হবে না। রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। কি ভাইয়ের নাম কি? ইয়াদ ভাই, একদম ঠিক বলেছেন আপনি, আমারও তাই মনে হয়। এবং এটা আমি আসার সময় বলছিলাম যে বয়স কেন বাড়ে না তোর, মানে আমি ওকে বলছিলাম, আমি নিজেরই ভাবছি বয়স, দোস্ত তোর বয়স বাড়ে না কেন? ভালো, আমরা তো কলিগ, আর তারপরে 1 বছর 12 মাস, ওটাই আর কি, মানে তোর আমিও তো, আমার তো বাড়ে না, একই তো দুজনের বয়স, হ্যাঁ আমাদের বয়স বাড়ে না। তানভীর লিখেছেন, অলংকার আপুর প্রেমে পড়ে গেলাম। আমি চট্টগ্রামের ছেলে, বলতেছি যে চট্টগ্রামের ছেলে, আমি চট্টগ্রামের ছেলে, অলংকার আপুর প্রেমে পড়ে গেছো। দেলোয়ার লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন, টেক্সট পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সাদি লিখেছেন, পাগলা পাগলি মিউজিক ভিডিওতে কি নেচেছেন অলংকার আপু, মানে যা নেচেছেন নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সকল নায়ক নায়িকার কাছে ফেল, ওরা ফেল আর কি, আপনার কাছে ফেল। হ্যাঁ ওরা ফেল, থ্যাংক ইউ, ঠিক আছে। মবিন, অলংকার আপু আপনাকে আজকে কল্পনার বাইরে সুন্দর লাগছে। সত্যি? তাহলে তো আমি এখন আরেকটু কনফিডেন্ট পেলাম, মানে আমি ভাবছিলাম যে আমাকে সুন্দর লাগছে কিনা, মানে আমি সবসময় মনে করি যে আমাকে সুন্দর লাগে না। আচ্ছা, লাইভ শুরুর আগে তোকে একটা কথা বলেছিল যে তুই কিছু মনে করিস না, একটা তোকে কথা তুই আমাকে বলেছিলি দোস্ত এভাবে হিংসা করিস না। হিংসা করছিস না আপনার সাথে, যে আমি বলেছিলাম আমারটা তোর কনফিডেন্ট বাড়ায় না। এখন দর্শক এটা বলেন, এই যে কাছের মানুষদেরকে যে আমরা দাম দিই, আমার ফ্যানদের অনেক ভালোবাসি, আমি বন্ধুকে ভালোবাসি, কিন্তু ফ্যানদের আমি অনেক বেশি ভালোবাসি। ওকে বল, না কি যেন বলছিলি যে ওনার বলাতে তোর মন ভালো হয়ে গেছে? না আমি কনফিডেন্ট বেড়েছে আমার আরেকটু। আরেকটু করো। ফরহাদ লিখেছেন,
অলংকার আপু is best. I like your dancing skill. Okay, Farhad. Thank you for your text. তাসবিন তাসবিন নামটা কি ঠিক বলেছি আমি? তাসবিন, আপনার চেহারাটা অনেক সুন্দর, একেবারে সিনেমাটোগ্রাফিক ফেস। ওকে, সো আপনি কি সিনেমাটোগ্রাফার? তাসবিন ভাই, তার চোখটা হয়তোবা। হ্যাঁ, তাসবিন ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই টেক্সট পাঠাচ্ছেন, সবারগুলো তো পড়তে পারছি না। যেগুলো গঠনমূলক চোখের সামনে পড়েছে, অলংকারের কাছ থেকে আমরা প্রশ্নগুলো উত্তর পাবো, এরকম প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি, আমাদের পুরো টিম চেষ্টা করেছে। এনিওয়ে, আমরা মোটামুটি একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। গল্প করতে করতে কখন সময় চলে গেল বুঝতে পারিনি। হ্যাঁ, আমরা যখন আড্ডা দিই তখন আমরা বুঝি না সময় কিভাবে চলে যায়, কি হচ্ছে। হ্যাঁ, মানে টাইম কখন যাচ্ছে বুঝতে পারি না। বাট এটাও সত্যি, অনেকদিন পর তোর সাথে আড্ডা দিলাম, অনেকদিন পর। সেই যে রাগ করলি, এটা একদম রিলস টাইমেও এবং রিলস টাইমেও। হ্যাঁ, সেই যে রাগ করলি, তারপরে যে একবার আড্ডা দিলাম, এরপর আজকে আড্ডা খুব কষ্ট করে হাসি টাসি থামিয়ে রাখছে। আচ্ছা, এনিওয়ে, আমি একটু ফর্মালিটি করে শেষ করি, তারপর তোর সাথে দুষ্টুমি করে। অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন এনটিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের রাতের আড্ডার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। আপনার ব্যস্ত সময় থেকে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার দর্শকদেরকে এনটিভিকে কিছু বলতে পারেন। অলংকার চৌধুরী যদি তার দর্শকদের কিছু বলতে চায় তাহলে বলবে তারা ঠিক যেভাবে সাপোর্ট করছে অলংকার চৌধুরীকে, ঠিক সেভাবে সাপোর্ট করে যাক আর ভালো কাজের সাথে থাকুক। আর আসলে অলংকারের কাছে আপনারাই আসলে অনুপ্রেরণা। আপনারা যত ভালোবাসবেন অলংকারকে, অলংকার তত এগিয়ে যেতে পারবে। যত চাইবেন অলংকার আরও সামনে আগাক, আরও অনেক ভালো কিছু করুক, দেশের জন্য কিছু করুক, আপনাদের জন্য করুক, নিজের জন্য করুক, আসলে সে ততটাই আগাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, এই প্রত্যাশা আমি করি। বিদায় নিয়ে দিতে একবারে তালিত হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে রাতের আড্ডা। বন্ধু যখন অতিথি হয়ে আসে তখন আসলে আড্ডা শেষ হয় না। আপনার সঙ্গে ছিলেন, এখনো আছেন, আশা করি সবসময় থাকবেন এনটিভির সাথে, থাকবেন আমাদের সাথে। নেক্সট উইক নতুন অতিথি, তার সঙ্গে আড্ডা হবে, আপনারাও থাকবেন, ভিডিও কলে কথা হবে, সেই প্রত্যাশায় আমরা দুজন আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি।